হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো আমি হঠাৎ করে চলে গেছিলাম বাড়িতে, যেহেতু বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি, প্রায় 1 মাস হয়ে গেছে। আর মাসে না একবার করে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টাই করে থাকি, তবুও হয়ে ওঠে না, যেহেতু ওর প্রচণ্ড ডিউটির চাপ থাকে। আর মাসে একবার গেলেও ওই যে এক রাতের জন্য যাই, 2 রাত আর হয় না, তার পরের দিন সকালে কিংবা সন্ধ্যার মধ্যেই ফিরতে হয়। কি আর করব, তো এবার আমি ভেবেই রেখেছিলাম, যেহেতু অনেক দিন আমি একা একা বাইরে থাকছি, আমার কিছুই ভালো লাগছে না। ও থাকলে ও বেশিরভাগ টাইম ডিউটিতে থাকে, তো আমি ভাবলাম এবার না আমি বাড়ি গিয়ে 1 সপ্তাহ থেকে আসি। তো তোমাদের দাদাভাই আমাকে বললো যে তোমাকে 1 সপ্তাহ রেখে যায়, তারপরে 1 সপ্তাহ পর আবার নিয়ে যাব। বললাম ঠিক আছে, বাড়িতে থাকলে না একটা ভালো লাগে, আর সবার সাথে টাইম কাটালে অনেকটাই টাইম কেটে যায়, আর গল্প আড্ডার মধ্যে দিয়ে যায়। তো আমার রুম আমি কখনোই দেখাইনি, এই যে এটা আমার শ্বশুরবাড়ির, এটা আমার রুম। এই যে খাটটা আমার দিয়েছিল বাড়ি থেকে, আর ওই যে ড্রেসিং টেবিল, আলমারি, এগুলো সবই আমার বরই কিনেছিল আর কি। তো ঘরে যেহেতু বাড়িতে থাকা হয় না, সেই জন্য ঘরে না সেরকম জিনিস কেনাও হয় না। খুব ইচ্ছা করে যে ঘরটাকে সাজাবো, যেহেতু আমরা বাইরে থাকি ভাড়া রুমে, ওখানে মনের মতো করে নিজের ঘরটা না সাজিয়ে তুলতে পারি না। কী আর করবো, তো এই ঘরটাও সাজানো হয় না। এখানে থাকলে ধুলোবালি হবে, যেহেতু আমার শাশুড়ি মার কষ্ট হবে পরিষ্কার করতে। আর যেখানে থাকা হয় না সেখানে না জিনিসপত্রও কেনা হয় না, দুটো সংসার হয়ে গেছে, এক এখানটাতে আর বাইরে থাকি ওখানে। তো এই যে এই ঘরটা আমি দেখাচ্ছি, এটা আমার ননদের ঘর। তো উনি খুব কম আসে, তো ওনার ঘরটা এরকমই অগোছালো হয়ে আছে, শাশুড়ি মা পরিষ্কার করে। তো দেখো এই ঘরটা একদমই সিম্পল, সেরকম কিছুই নেই, একটা জাস্ট স্টিলের খাট, আর রয়েছে একটা তোমার ওখানে শোকেস মতো। তো এটা আমি দেখাচ্ছি, এটা আমার শাশুড়ির রান্নাঘর, ঠাকুরের আর কি রান্নাঘর। তো দেখো কত বাসনপত্র রয়েছে, আর উনি খুব গুছিয়ে রাখতে পছন্দ করে। তো এইগুলো না খুব একটা গোছাতে পারেনি, যেহেতু উনি একা মানুষ, পারে না, সেই জন্য এই রান্নাঘরটা আর পরিষ্কার করতে পারে না খুব একটা। আর এখানে কতগুলো রয়েছে টেডি বিয়ার, এগুলো আমার ননদের মেয়ের অনেকগুলো পুতুল রয়েছে। আর এই ঘরটাও বেশ পরিষ্কার। এই পাশে রয়েছে বাথরুম, আর ওইখানটাতে রয়েছে ঠাকুরের ফ্রিজ। এখানে সব কিছুই বেশিরভাগ দেখতে পাচ্ছ, সব কিছু বেশিরভাগ ঠাকুরেরই জিনিসপত্র থাকে। এটা ওপরতলা, দোতলায়। আর আমাদের যে নিচে রয়েছে ওটা মেনলি রান্নাঘরও আছে, আর নিচেও আমাদের আলাদা ফ্রিজ আছে, ঠাকুরের জিনিসপত্র আলাদা থাকে। তো আমার শাশুড়ি মা একটু ঠাকুর পুজো পাঠ করতে বেশি ভালোবাসে, এই জন্য সব কিছু ঠাকুরের জিনিসপত্র আলাদা আর কি। তো এখানে রয়েছে একটা ছোট বেসিন, এটা ইউজ করা হয় না আর কি, ওপরে কেউ সত্যি কথা থাকেই না। আমরা তো বাড়িই আসি না, আর আমার ননদও খুব একটা আসে না, খুব কম মাসে 1-2 বার। তো এই যে ননদের বড় মেয়ে, ও আমাদের বাড়িতেই থাকে এখানটাতেই। তো এই যেহেতু আমার শাশুড়ি একা একা থাকে, সেই জন্য আমার শাশুড়ি রেখে দিয়েছে আর কি। তো আমার শাশুড়ি রান্না করছিল এই যে মাংস। আমি প্রথমে বলেছিলাম আজকে আমি রান্না করি, উনি বললো না থাক, উনি একাই রান্না করে নিল, আমাকে রান্না করতে দিল না। যেহেতু আমার বর বাড়ি আসছে, 1 সপ্তাহ হয়ে গেছে আমি রয়েছি, তো আমার বর বাড়ি আসছে, তাই আজকে ওর জন্য চিকেন। ও বাইরে খুব খাচ্ছে তোমার নিরামিষ বেশিরভাগ দিন। তো ও বলছিল আমাকে যে আমি নিরামিষ খাচ্ছি, তাই আমি আমার শাশুড়িকে বলছিলাম যে ও নিরামিষ খাচ্ছে কয়েকদিন ধরে। তো এই যে ও খুব পছন্দ করে চিকেনটা, ভীষণই পছন্দ করে, দেশি মুরগি আর কি। তো ওর জন্য এই যে স্পেশালি রান্না হচ্ছে চিকেন। আর ওই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আর আমি না মশলা করেছিলাম, সমস্ত মশলা আমি করে দিয়েছিলাম। আর লঙ্কাটা না এত পরিমাণে বেশি দিয়ে দিয়েছিলাম, সত্যি কথা আমি না মশলা করতে গেলে এরকমই আমার হয় না হয় একটা কিছু বেশি আমি দেবই, এরকম ভুল আমার হবেই। তো এইখানে দিয়ে দিচ্ছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে। তো ও আমাকে বলেছিল যে বিকেল 3টের মধ্যে পৌঁছে যাব। ও তো আমি ভাবলাম হয়তো দেরি হবে আসতে, তারপরে দেখি যে অনেকটাই আগে চলে এসেছে, রান্না হতে হতেই চলে এসেছে, হঠাৎ করেই সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আর মাঝে সকাল থেকে ফোনও করেনি, কোনো কন্ট্যাক্টও নেই, তাই জানিও না। আমি ফোন করেছিলাম, তো ও ফোন ধরেনি। তো এই যে আজকে আসবে, আমাকে কালকে নিয়ে চলে যাবে। 1 সপ্তাহ কাটালাম, এই যে 1 সপ্তাহ কাটালাম, সত্যি কথা বলতে ওখানে গিয়ে না মন লাগতে লাগতে আবার 2-3 দিন টাইম লেগে যাবে। তো এই যে এখানে ধনেপাতা, আমার শ্বশুরবাড়িতে সবাই মাংসের ঝোলে ধনেপাতা খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য আমি ধনেপাতা বাছতে বসে পড়লাম। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া, ও চলে এসেছিলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় মামা আমার ননদের মেয়েকে পড়াতে বসেছে, মামা আর ভাগ্নিকে পড়াতে বসেছে। তার ও একা একাই যেহেতু এখানে থাকে, আমার শাশুড়ি খুব একটা ওকে
মানে হচ্ছে পড়াশোনায় হেল্প করতে পারে না, মানে সব জায়গায় নিয়ে যায় টিউশনে, অতটা হেল্প করতে পারে না, সেই জন্য ওকে দেখছে যে কতটা পারে। তো আমরা তো কাল চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই